ইন্টারনেট সেবা না থাকায় পুরোপুরি বন্ধ রয়েছে মোবাইলে আর্থিক সেবা। এ কারণে বিদ্যুৎ ও গ্যাস বিল প্রদান, মোবাইল রিচার্জ, টাকা পাঠানো সহ নানা ধরনের সেবা বন্ধ। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ক্ষতির মুখে পড়েছেন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কোটা সংস্কার আন্দোলনের সময় মহাখালী সার্ভার রুমে হামলা করে দুর্বৃত্তরা, এরপর বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। এ কারণে গত 4 দিনে মোবাইলের অ্যাপের মাধ্যমে ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিল প্রদান সহ 7 ধরনের সেবা বন্ধ হয়ে গেছে। আর যারা লেনদেন করছেন তারা অনেকেই ম্যানুয়াল পদ্ধতিতে করলেও তা অনেকটা কার্যকর হচ্ছে না। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে গ্রাহকরা। অ্যাপ চালু না থাকায় বিল প্রদান সহ মোবাইল রিচার্জ করতে হিমশিম খাচ্ছেন সাধারণ গ্রাহকরা। মোবাইল চার্জ করতে পারতেছি না, এটিএম বিকাশ কাজ করতেছে না। আমাদের অনেক প্রবলেম হইতেছে, বিকাশ করতে পারি না, নগদ মাঝে মধ্যে করা যায়, 3-4বার ট্রাই করলে একবার। অনলাইন বন্ধ, এই জন্য দোকানের যত পাঁচ মেশিন আছে সব বন্ধ হয়ে গেছে। বাসায় বিদ্যুৎ নাই, এই জন্য চলে আসে রিচার্জ করার জন্য। বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে স্বাভাবিক সময়ে দেশের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দৈনিক লেনদেন হতো প্রায় 3.5 কোটি টাকার বেশি, যার মধ্যে বিকাশ ও নগদে এই লেনদেন সিংহভাগ। নগদের পক্ষ থেকে জানানো হয় গত 3 দিনে নেটওয়ার্ক না থাকায় বড় ধরনের ক্ষতির মুখে তারা। করতে পারছেন না। আবার অ্যাপে যেসব বিল পেমেন্ট ছিল, লাইক ইলেকট্রিসিটি বিল, অন্যান্য বিল, ওই জায়গাগুলো আমাদের সার্ভিস লাইভ আছে, কিন্তু যেহেতু এপিআই কানেক্টেড না, ওরা মানে ওই কানেকশনগুলো নাই, সো ওরা আবার বিল রিসিভ করতে পারছে না। আমরা মোটামুটি বুঝতে পারছি যে একটা সিগনিফিকেন্ট নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের উপরে পড়েছে। এদিকে বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে ইন্টারনেট না থাকায় তাদের গ্রাহকদের কোনো ধরনের সেবা দিতে পারছেন না তারা। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান গ্রাহক ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।